রিলেশনের মধ্যে সামনের মানুষটা তোমাকে কতটা ভ্যালু দিচ্ছে বা তোমার উপরে রাগ দেখাচ্ছে, ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে, তোমার সঙ্গে কেমন কথা বলছে, এই সবগুলো জিনিস ডিপেন্ড করে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করছো, তুমি তার সঙ্গে কেমন কথা বলছো। তো এখন একটা সঠিক সিচুয়েশনে, সঠিক পদ্ধতিতে কিভাবে সামনের মানুষটার সঙ্গে কথা বলে তার সঙ্গে ব্যবহার করে সম্পর্কের মধ্যে তার অ্যাটাচমেন্ট বাড়াতে পারবে, তার ভালোবাসা তোমার প্রতি বাড়াতে পারবে, যাতে সে তোমাকে অনেক বেশি করে মিস করতে শুরু করে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বেসিক্যালি 3 ধরনের সিচুয়েশন হয়ে থাকে। নাম্বার 1, যেখানে তুমি এটা চাও যে সামনের মানুষটার অ্যাটাচমেন্ট সম্পর্কের মধ্যে বেড়ে যাক, সে তোমাকে বেশি করে মিস করতে শুরু করে দিক। নাম্বার 2, যেখানে তুমি সামনের মানুষটার সঙ্গে কথা বলার চেষ্টা করছো কিন্তু সে তোমাকে ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে, সে তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাচ্ছে না। নাম্বার 3, যেখানে তুমি এটা বুঝতে পারছো যে সামনের মানুষটার কাছে তোমার কোনো ভ্যালু নেই, তার কাছে তোমার কোনো মূল্য নেই, সে তোমাকে কোনো দাম দিচ্ছে না, তার কাছে নিজের রেসপেক্ট কিভাবে বাড়াবে। তো এই 3 ধরনের সিচুয়েশনে সামনের মানুষটার সঙ্গে কেমন ব্যবহার করবে, কেমন কথা বলবে। তো প্রথমে সামনের মানুষটার অ্যাটাচমেন্ট কিভাবে বাড়াবে, যেটার কারণে সে তোমাকে মিস করতে শুরু করবে। তো এখানে তোমাকে পুশ অ্যান্ড পুল টেকনিক ফলো করতে হবে। মানে একদিন তুমি তাকে খুব অ্যাটেনশন দিলে, তাকে অনেক ভালো ফিল করালে, তারপরে একদিন তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিলে, তাকে এটা দেখালে যে তুমি তোমার জীবনে ব্যস্ত রয়েছো, তোমার মন তোমার লাইফের উপরে রয়েছে। পুশ অ্যান্ড পুল টেকনিক বলা হয় যে কিছু সময় পর্যন্ত তুমি তাকে অনেক ভালোবাসা দিলে, তাকে অনেক অ্যাটেনশন দিলে, আবার কিছু সময় তুমি তাকে কিছুটা ইগনোর করলে। যখনই তুমি কারোর উপরে পুশ অ্যান্ড পুল টেকনিক অ্যাপ্লাই করবে, তখন সে সাবকনসিয়াসলি তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দেবে, তোমাকে মিস করবে। যেরকম ধরে নাও আজকে তুমি তার সঙ্গে খুব ভালো করে কথা বললে, তাকে খুব ভালো ফিল করালে, তাকে অনেক বেশি করে অ্যাটেনশন দিলে, তো সে কালকেও এটা ভাববে যে কালকেও তুমি তাকে অনেক ভালোবাসা দেবে, তাকে অনেক অ্যাটেনশন দেবে, তাকে অনেক ভালো ফিল করাবে। কিন্তু কালকে তোমার দিক থেকে আর কল যাচ্ছে না, মেসেজ যাচ্ছে না, কালকে তুমি নিজেকে বিজি দেখাচ্ছ, তাকে একটু ইগনোর করছো। তো এখানে সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দেবে, সে তোমাকে মিস করতে শুরু করে দেবে। এটা তুমি 1 দিন 2 দিন 3 দিনও অ্যাপ্লাই করতে পারো। যে 1 দিন 2 দিন তুমি তাকে খুব ভালোবাসা দেখালে, অ্যাটেনশন দিলে, তারপরে 1 দিন 2 দিন তুমি তাকে কিছুটা ইগনোর করলে। ইচ্ছা করে ইগনোর করছো না, তুমি শুধুমাত্র তাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দিচ্ছ। যখন তুমি এরকম করবে তখন সে তোমাকে মিস করতে শুরু করবে, তার অ্যাটাচমেন্ট তোমার প্রতি বাড়বে। নাম্বার 2, যে সম্পর্কের মধ্যে তুমি যখনই তার সঙ্গে কথা বলতে যাচ্ছ তখনই সে ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে, তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাচ্ছে না। তুমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছো কিন্তু সে তোমার উপরে রেগে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, তোমার উপরে রাগ দেখাচ্ছে। তো সাথে সাথেই ফোন কেটে দাও, তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। এখানে তোমাকে 8 ঘন্টা 10 ঘন্টা 1 দিন কি 2 দিন নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে। যখনই সে তোমাকে উল্টোপাল্টা কথা বলবে, বড় ছোট কথা বলবে, কোনো খারাপ কথা বলবে, তখনই তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। অনেকেই বলে থাকে যে আমি তার সঙ্গে 3 দিন 4 দিন কথা না বলে থাকলেও তার কিছুই হয় না। তো এটার হবার কারণ হচ্ছে যে তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করার আগেই কিছু ভুল কাজ করে ফেলো। যেরকম সে তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, তোমার সঙ্গে ঝগড়া করছে, তুমি তার সঙ্গেও ঝগড়া করা শুরু করে দিচ্ছ, তুমি তাকে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছ। তো এখানে তোমাকে উল্টোপাল্টা কথা বলা যাবে না, তার সঙ্গে ঝগড়া করা শুরু করা যাবে না। তুমি যদি তার সঙ্গে ঝগড়া করে তাকে উল্টোপাল্টা বলে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো, যদি 3 দিন 4 দিন তার সঙ্গে কথা বলে না থাকো, তাহলে এখানে 10 দিনও যদি তুমি তার সঙ্গে কথা বলে না থাকো, তাও তার কিছুই হবে না। কারণ তুমিও তাকে উল্টোপাল্টা বলেছো, তুমিও তার সঙ্গে ঝগড়া করেছো। কিন্তু যখন তুমি কিছু না বলে সে যখন তোমাকে উল্টোপাল্টা কথা বলবে, তুমি সাইলেন্ট হয়ে গিয়ে তার জীবন থেকে কিছুটা সরে যাবে, দূরত্ব বাড়িয়ে নেবে 3 দিন 4 দিন কি 1 দিন কি 2 দিন। তখন সে ইনস্ট্যান্টলি তার ভুল বুঝতে পারবে, সে এটা বুঝতে পারবে যে আমি ভুল করেছি। যেরকম ধরে নাও তুমি আমার সঙ্গে কথা বলছো, আমি তোমাকে বলে দিলাম ভাই তুমি তো খুবই বাজে মানুষ, তুমি অনেক খারাপ মানুষ। তখনই তুমি কি করলে, সাথে সাথেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে। তো যখনই তুমি সাথে সাথেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে, তখনই ইনস্ট্যান্টলি আমি আমার ভুল বুঝতে পারবো, আমি এটা মনে করব যে আমার ওকে এটা বলা উচিত হয়নি, এটা বলা ঠিক হয়নি। তখন আমি আমার ভুল বুঝতে পারবো। কিন্তু তুমিও যদি ঘুরিয়ে অনেক কিছু কথা শুনিয়ে দাও, তুমিও যদি রাগ দেখে দাও, বড় ছোট কথা বলতে লেগে যাও, তাহলে কিন্তু সে আর তখন তার নিজের ভুল বুঝতে পারবে না। তুমি যদি পুরো সাইলেন্ট থেকে তার থেকে একটু দূরত্ব বাড়িয়ে নাও, তখন সে এটা রিয়েলাইজ করতে পারবে যে সে তোমার সঙ্গে যেটা করছে এটা ঠিক করেনি। ঠিক আছে, তখন সে তার ভুল বুঝতে পারবে। তো যখনই সে তোমাকে বড় ছোট কথা বলবে বা ঝগড়া করবে বা তোমাকে খারাপ কিছু বলবে, তখনই ইনস্ট্যান্টলি তার থেকে দূরে সরে যাও, ফোন কেটে দাও, তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও, নো কন্ট্যাক্ট রুল ফলো করো 8 ঘন্টা 10 ঘন্টা 1 দিন কি 2 দিন। ঠিক আছে। 3 নাম্বার, তার কাছে তুমি তোমার ভ্যালু বাড়াতে চাচ্ছ, রেসপেক্ট বাড়াতে চাচ্ছ, এটার জন্য তুমি তার সঙ্গে কথা বলছো। তো এখানে তোমাকে তার সঙ্গে আনন্দের সাথে কথা বলতে হবে। তাকে এটা দেখাতে হবে যে তুমি তোমার জীবনে আনন্দেতে রয়েছো, তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার ফ্যামিলির সাথে তুমি আনন্দতে তোমার জীবনই কাটাচ্ছ।
তখন সে তোমাকে ইগনোর করতে পারবে না, তখন সে তোমাকে দুঃখ কষ্ট দিতে পারবে না, তার কাছে তোমার ভ্যালু বাড়বে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমার ইমোশনস যেই পরিস্থিতিতে থাকে মানুষ তোমার সঙ্গে সেরকম ধরনেরই ব্যবহার করতে শুরু করে দেয়। তুমি যদি তার সামনে এটা দেখাও যে তুমি অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছো, তখন সে তোমার সঙ্গে ইচ্ছা করে এরকম কিছু ব্যবহার করবে, তোমাকে এরকম কিছু কথা বলবে যেটার কারণে তুমি আরও বেশি দুঃখ পাবে, আরও বেশি কষ্ট পাবে। কিন্তু যখন তুমি তাকে এটা দেখাবে যে তুমি তোমার জীবনে অনেক আনন্দতে রয়েছো, তখন কিন্তু সে তোমাকে চট করে দুঃখ দিতে পারবে না। কারণ যে ব্যক্তি আনন্দতে রয়েছে তাকে চট করে দুঃখ দেওয়া যাবে না, যে দুঃখেতে রয়েছে কষ্টতে রয়েছে তাকে তুমি চট করে দুঃখ দিয়ে দিতে পারবে, তাকে তুমি চট করে কষ্ট দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এটা দেখাও যে তুমি তোমার জীবনে আনন্দতে রয়েছো, অনেক সুখে রয়েছো। এটা করলে সে তোমাকে ইগনোর করতে পারবে না, সেও তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, তার কাছে তোমার ভ্যালু বাড়বে, তার কাছে তোমার রেসপেক্টও বাড়বে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।